আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো এই কটা দিন ভিডিও থেকে একটু আমি আর কি দূরে চলে যাচ্ছিলাম, তার নিশ্চয়ই একটা কারণ আছে। যে কারণটার জন্যই কিন্তু কটা দিন আমি একদম ভালোভাবে ভিডিও আপলোড করতে পারছি না। তার জন্য কিন্তু আমি দুঃখিত। তোমরা কিন্তু অবশ্যই আমায় ক্ষমা করে দিও, আর তোমরা এভাবেই পাশে থেকো। তো এভাবে কিন্তু রেগুলার হওয়ার আস্তে আস্তে চেষ্টা করছি, কারণ আছে বলেই কিন্তু আমি ভিডিও কটা দিনের জন্য একটু ব্রেক নিয়েছিলাম। কটা দিনের জন্য যদিও বলবো না, মানে হালকা ফুলকা ব্রেক, মানে যে টাইমটা মেনটেন করে ভিডিওটা আপলোড করতাম সেই টাইম টেবিলটা একটু গন্ডগোল হয়ে গেছিলো। তো আবারও পুরোনো টাইম টেবিলে আসার চেষ্টা করছি একটু একটু করে। তো সেই কারণটা জানানোর জন্যই আজকের ব্লগে এসেছি। তো কিছুটা হলেও হয়তো তোমরা আন্দাজ করে বুঝেই গেছো টাইটেল এবং থাম্বনেল দেখে, আর বাকিটা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তো যে কোনো কাজ যখন তুমি করবে সেই কাজের জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে তার জোগাড়পত্র লাগে। তো সেই জিনিসটাই কিন্তু ইউটিউবের ভিডিওর ক্ষেত্রেই। তো ইউটিউবের ভিডিও বানাতে গেলেও কিন্তু তার একটা সঠিক জোগাড়ের প্রয়োজন হয়, যেটা হচ্ছে মোবাইল রাখার স্ট্যান্ড বা ট্রাইপড। তো সেই ট্রাইপডটা, মানে আমার যে পুরানো ট্রাইপডটা সেটা তো আমি অনলাইন থেকে নিয়েছিলাম। তো সেই ট্রাইপডটা হয়েছে কি, স্ক্রুপগুলো মানে যেটা দিয়ে আমি বড় করতাম, ছোট বড় করার অ্যাডজাস্ট করার যে স্ক্রুপগুলো, সেগুলো একদম ঢিলে হয়ে গেছে। ফলে সেটা মানে বড় করতে পারছি না, ছোট অবস্থায় থেকে গেছে। যখনই আমি বড় করতে যাই সেটা আর কি স্ক্রুপটা যেহেতু কেটে গেছে, সে কারণে কিন্তু ফোনটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে দুবার আমার ফোন পড়েও গেছে ভিডিও শ্যুট করতে গিয়ে। আর তারপর থেকেই আমি আর ওই ট্রাইপডে ভিডিও শ্যুট করছি না। মানে ছোটোভাবে তো করা যায়, মানে ফোনটা ছোট রেখে করা যায়, বাট বড় করার যে অ্যাডজাস্টেবলটা সেটা আর কি নষ্ট হয়ে গেছে। তো সেই কারণে ভিডিও ভালো করে শ্যুট করতে পারছি না। আর আমি জানি আমার অনেক দিদি বোনেরাই ভাবছো হ্যাঁ যে ভিডিও আমি কেন দিচ্ছি না, অনেক কমেন্টও এসছে তোমাদের। তো আমি সত্যি এই কমেন্টগুলো পড়ার পর না মোটিভেট হয়ে যাই যে কবে আবার ভিডিও দেবো। তো সকাল সকাল কিছু কাজকর্ম সেরে নিলাম, সেরে নিয়ে কিন্তু বেরিয়ে পড়বো হাজব্যান্ডের সঙ্গে। হাজব্যান্ডের আজকের একবেলা ছুটি, মানে এবেলা যাবেন না, দুপুরে খাওয়া দাওয়ার পর উনি কাজে যাবেন। তো সেক্ষেত্রেই আর কি আমার হাজব্যান্ড বললেন তাহলে চলো, আমি তো আর এখন ছুটি পাবো না, সেই বুধবার ছুটি পাবো। তো তাহলে এক কাজ করা যাক, আর চলো গিয়ে আগে তোমার স্ট্যান্ডটা বা ট্রাইপডটা কিনে আনা যাক। হঠাৎ মানে এমনি কথা হতে হতেই আর কি, ওনার সঙ্গে কথা হতে হতেই মানে উনি বলছে যে চলো তাহলে কিনে আনা যাক। তো মাও বাড়িতে ছিল না যে মেয়েকে রেখে দিয়ে যাবো, তো হঠাৎ করেই কথা হয়েছে, হঠাৎ করেই তো বেরিয়ে পড়েছি। তো সেই কারণে মেয়েকেও নিয়ে যেতে হয়েছে। আগা থেকে হলে কি বলো তো, এমন একটা দিনে যেতাম যেদিন হয়তো মা বাড়িতে থাকতো, মেয়েকে রেখে দিয়ে যেতাম। হঠাৎ করে কথাটা হয়েছে, তো সেই কারণে আবার মেয়েকে নিয়ে যেতে হলো। বাড়িতে তো কেউ ছিল না, যা তো নেই, বাপের বাড়ি গেছে, নাহলে যার কাছে রেখে দিয়ে হয়তো মেয়েকে নিয়ে যেতাম, রেখে দিয়ে যেতাম। তো যাই হোক, এখানে সকাল সকাল আর কি আমাদের ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে। যেহেতু হাজব্যান্ড কাজে যায়নি, তাই আজকে কিছু ভারী কিছু করিনি, হালকা ফুলকা আর কি কিছু শুকনো খাবার ছিল সেটা দিয়ে সকালবেলা একটু চা খাওয়া হয়েছে। আর মোটামুটি একটু গরম ভাত ছিল কালকেরে, তো সেই ভাতটা মা খেয়ে তাগাদাই বেরিয়ে গেছেন। আর তারপরে এই যে সংসারের যেটুকু কাজ ছিল সেই কাজগুলো ঝট করে সেরে নিয়ে বেরিয়ে পড়বো। তো বেরিয়ে পড়ার আগে আমি কিন্তু তোমাদের একটা কাজ দেখিয়ে দিই, যে কাজটা এবার আমি আবার নিয়েছি। যেহেতু অনেকেই কমেন্ট করো যে দিদি তুমি আর রাখির কাজ করছো না, বা তুমি কি আর ওই পুঁতির কাজ করছো না, কাজ কি ছেড়ে দিয়েছো? তো না গো দিদি ভাই, ছাড়িনি, তবে কাজটা তো খুব তাড়াহুড়ো করে আমাকে করতে হয় খুব কম সময়ের মধ্যে। তো সেই কারণে না ভিডিও আর শ্যুট করা হয় না, যে সময়টা পাচ্ছি মনে হয় কাজটা ঝট করে করে নিই। তো এই কারণে শ্যুট করা হয় না। তো ভাবলাম একটু সময় হাতে রয়েছে, একটু তোমাদেরকে শেয়ার করি। তো এই কাজটা কালকেরেই আমি এনেছি, মানে কালকেরই আমার ওই দিদির কাছ থেকে নিয়েছি, যার কাছ থেকে আমি কাজটা
করি, তবে কাজটা আর এখন করব না, এখন আর সময় নেই, যা হবে সন্ধ্যের পর। তো এখন একটু তোমাদেরকে দেখিয়ে দিই যে কেমন কাজটা নিয়েছি। তো এটা আমাকে 2000 পিস দেওয়া হয়েছে, আর এই যে সুতোর মধ্যে কাজটা করতে হবে। আর এই যে মানে ফুলগুলো রয়েছে, এগুলো রেডিমেড ফুলের ওপরে পুঁথি দিয়ে, মানে যেমন স্যাম্পল আমি তোমাদেরকে প্রথমে একদম স্যাম্পলটা দেখালাম, ওই স্যাম্পল অনুযায়ী কাজটা করতে হবে। তো যখন যেরকম কাজ হয় সেই কাজের অনুপাতেই কিন্তু টাকাটা দেয়, মানে কাজ যত ভারী হবে টাকা তত অবশ্যই বেশি হয়, আর কাজ যত হালকা হবে তত পেমেন্টটাও কম হয়। তো তোমরা যদি এইরকম ধরনের কোনো কাজ করে থাকো, তোমাদেরকে কীরকম রেট দেয়, মানে এই কাজের ঠিক কীরকম রেট দেয়, তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারো। তাহলে আমি পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব যে আমার দিদি বোনেরা যে রেট পায় তার থেকে আমি কম পাই নাকি বেশি পাই। তো যাই হোক, এখানে এই যে আমি একটু দেখিয়ে দিই, আর আমি কাজটা ঢেলে রেখে দিয়ে গেলাম যাতে এসে বা সন্ধ্যের পরে ঝট করে যেতে পারি। তাই একটু কাজটা ঢেলে দেখাচ্ছি যে আমি কীভাবে থালার মধ্যে রেখে কাজটা করি। থালার মধ্যে একটা কাপড় দিয়ে দিলে পুঁতিগুলো তুলতে সুবিধা হয়। আমি দেখেছি যদি থালার মধ্যে শুধু পুঁতিগুলো ঢালি না, তুলতে গেলে বড্ড বিরক্ত লাগে, উঠতে চায় না। আর যদি থালার মধ্যে কোনো কাপড় বিছিয়ে নিই, তাহলে সেক্ষেত্রে দেখা যায় কি কাজটা করতে বেশ সুবিধা হয়, মানে পুঁতিগুলো তুলতে কিন্তু বেশ সুবিধা হয়, জানো তো। সে কারণে এই কাপড়ের ওপরেই আমি আর কি পুঁতিগুলো ঢেলে কাজটা করি। কাজটা খুব একটা ভারী ছিল না, হালকা কাজই ছিল, সবে একটাই বিরক্তিকর কাজ ছিল আমার কাছে মনে হলো, সেটা হচ্ছে এই সুতোগুলো অনেক বেশি জড়িয়ে যাওয়ার সম্ভাবনা, সে কারণে খুব সাবধানে এই কাজটা আমাকে করতে হয়েছে। তো যেই কথাটা প্রত্যেক ভিডিওর মধ্যে না বললেই নয়, যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যেই নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে সুতোটা কিন্তু এইভাবে আমি পিনের মধ্যে নিয়েছি, ছুঁচের মধ্যে কাজটা বেসিক্যালি যারা করে তারা করে থাকে, কিন্তু আমার না পিন দিয়ে কাজ করে এমনই অভ্যেস হয়ে গেছে, আমি আবার ছুঁচ দিয়ে করতে পারছি না। তো সে কারণে আমি কাজটা পিন দিয়েই করছি। তো আমার পিন দিয়েই আমার সুবিধা বলে মনে হলো, তো কাজ ছাই দিয়েই করি না কেন, কাজটা করা নিয়ে দরকার। তো যাই হোক, এইভাবে পিনটা দিয়ে তারপর মানে যেভাবে আর কি স্যাম্পেলে দেওয়া আছে সেইভাবে পুঁতিগুলো গলিয়ে তারপর কাজটা কমপ্লিট করতে হবে। তো এইভাবে কিন্তু আমাকে 2000 পিস দেওয়া হয়েছে, আর 25টা করে বেঁধে দিতে হবে। যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে কিছুটা, তখন তোমাদের সাথে শেয়ার করব যে এটা হওয়ার পর কেমন লাগছে। তো এই যে চলে এসেছি একেবারে দোকানে। তো এসেই তোমাদের ক্যামেরাটা অন করলাম, যেহেতু মেয়েকে কোলে করে গাড়িতে নিয়ে এসেছি, তো ভিডিও শ্যুট করার মতো আর পজিশন আমার হয়নি। তো সেই কারণে এই যে মেয়েকে নিয়ে দোকানে এসে তারপরে আর কি ক্যামেরাটা অন করতে পারলাম। তো ট্রাইপড দুটো তিনটে দেখলাম, দেখার পরে একটা ফাইনালি আমার পছন্দ হয়েছে। তবে এখানে ট্রাইপডের যা ছিল দাম হিসেবে মোটামুটি ট্রাইপডটা খারাপ হয়নি, দাম হিসেবে ট্রাইপডটা ঠিকঠাকই আছে। তবে একটা জিনিসই আর কি একটু গন্ডগোল ছিল, সেটা হচ্ছে ট্রাইপডের মধ্যে রোটেট অপশনটা ছিল না, মানে আমার আগের ট্রাইপডে যে ফোনটা উঁচু করা নিচু করার অপশনটা ছিল, এটার ক্ষেত্রে সেটা নেই। তো অসুবিধে নেই, আমি যেহেতু দাঁড়িয়ে ভিডিও করার ক্ষেত্রেই স্ট্যান্ডটা নিচ্ছি, বাকি রোটেটের অপশন বা রান্নাবান্না শ্যুট করার জন্য তো আমার আগের ট্রাইপডটা রয়েছে। তো সেক্ষেত্রে আমি নিয়ে নিলাম, অসুবিধে নেই, পরে আবার দেখা যাবে যখন আরও কিছুটা দিন চলে যাক। মানে আগেরটা আমার 2.5 বছর হয়ে গেছে আমি ইউজ করছি আগের ট্রাইপডটা, তারপরে এই একটা নিলাম। তো আরও কিছুদিন এটা ইউজ করার পর যখন একটু হাতটা ফারাগত হয়ে যাবে বা হাতে আরও কিছু টাকা পড়বে, তখন আবার একটা ভালো বড়, একদম খুবই বড় দেখে একটা কিনবো ইনশাআল্লাহ। তো এই যে বাড়িতে চলে এলাম, আর এসে এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে স্ট্যান্ডটা ঠিক কেমন হয়েছে। তো স্ট্যান্ডটা ভীষণই ভারী ছিল, যে কারণে আমার ভীষণই পছন্দ হয়েছে, যেহেতু মোবাইল রাখার স্ট্যান্ড, তো ভারী হলেই ভালো হবে, মোবাইলটাকে খুব ভালোভাবে সাপোর্ট করতে পারবে। সেক্ষেত্রে একটু ভারী ভালো, এটা লোহার, আর আগের যেটা ছিল ওটা অ্যালুমিনিয়ামের ছিল। তো
তো এই যে স্ট্যান্ডটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো কেমন হয়েছে না হয়েছে। তো কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে যে স্ট্যান্ডটা কেমন হয়েছে। আর এবার তোমাদেরকে বলে দিই যে স্ট্যান্ডটার প্রাইস কত নিয়েছে। তো স্ট্যান্ডটা নিয়েছে 350 টাকা। আর আগের আমার যে ট্রাইপডটা ছিল সেই ট্রাইপডটার প্রাইস নিয়েছিল 255 টাকা। ওটা আমি অনলাইন মিশো থেকে বাই করেছিলাম। আর এটা যেহেতু অফলাইন নিলাম, এটা আমি এই বড় স্ট্যান্ডও অনলাইন দেখেছিলাম, বাট খুব একটা আমার পছন্দ হয়নি। সবগুলো রিং লাইটটির সঙ্গে ছিল, তো আমি তো এখন রিং লাইট নেব না, সে কারণে আমি নিলাম না। আমি ভাবলাম অফলাইনে একবার দেখা যাক। তো যাই হোক, এখানে এই যে স্ট্যান্ডটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এর উপরে হোল্ডারটা লাগানো হবে, যেটা লাগালাম না। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।